নামটা থেকে আমরা স্যার মানে মানে আমার জীবনে যে স্যার আমি কাপড়ের ব্যবসা 20-25 বছর করার পরে আর এরকম সংগঠন পাওয়ার পরে দেখে এই পয়সা লস খাওয়ার পরে এই অবলোক আমরা জুড়ে গেলাম, এই যে আমরা পকেট মানে সদরঘাট টার্মিনাল গুলিস্তান এই বাসেতে অবলোকে জুড়ে স্যার আমি জুড়ে গেলাম। জোড়া যাওয়ার পরে এই অবস্থা হচ্ছে অবলোক করলাম, এরিস্ট হইলাম, ভিতরে গেলাম, আবার স্যার এরকম করে অবলোকে ঘুরতে ঘুরতে ওরা একজন ব্যাংকে যায়। ব্যাংকে গিয়ে আমাকে বলে এই ঘটনা, এটা আমার টাকা আছে। আমরা 4-5 জন অনেক গেলাম দিয়া পকেটে নিয়ে নেই, পিছিয়ে পকেটে নিয়ে নিই, সামনে দিয়ে নিয়ে আর ব্যাগ থাকে স্যার, ব্যাগ কেটে আমরা বেরিয়ে দিয়ে ব্যাগ কেটে নিয়ে নিই। আর ধরা পড়লে তো স্যার ব্যাংক কোথাও খেলাম, পাবলিক ব্যাংক থানা চালানো দিলে অনেক কেমন আছে ভাই আমরা ছেড়ে দেয় স্যার। আমার এরকম করে নিশা পানিকে কিছু উৎসাহী না স্যার, এরকম আমি খাই ফেন্সি, ওই খাই বাবা গাঁদা হিরো সব পদে স্যার। মানে নিশার জগতে আমরা এই টাকা পয়সা ওই বিয়ে করতাম, টাকা পয়সা গরম টাকা তো স্যার বুঝলেন না, টাকা গরম থাকলে তো স্যার কী করা যাবে না। এই স্যার পোস্ট পাস করে ডাক পাল্টে মেয়েগুলো পেন মুন করে এই আগ্রহ আছে, ওইটা আছে আমার ওইটা আছে, ওই এই ধুমকুন দেখে ওই বিয়ের সাথে করে স্যার ওই দেখা গেছে আবার জেলে গেছি ওই বউ গেছে আমার বিয়ে করতে স্যার বউ চলে যায়। তো স্যার অনেকে স্যার মানে আবার আমার নাম বলে অনেকে আমার নাম কিতাবে আছে বিদ্যে সামান স্যার অনেকে বলে স্যার। স্যার আমি আমার এই জীবনটা স্যার আমি আপনাদের সাথে জীবনে কোনো দিন রেস্ট হইলে আমি আমার জীবনের সবটাতে আপনাদের কাছে আমি সব হাঁচা কথা বলে আমি তো করি স্যার, আমি মিথ্যা তো বললাম আপনি স্যার আপনাদের দয়া হইলে অনেক স্যারেরা মারে না। আমি বয়স হয়েছে স্যার, এই কিছুদিন ডাক্তার দেখাইছি স্যার, দেখার পরে ডাক্তার বললো আপনার হার্ট করতে দিন লাগে তো। আজকে ঘটনার কীভাবে আজকে ঘটনা বলতে স্যার আজকে আমরা এসেছিলাম এখানে এই কদম তুলে আসার পরে 4-5 জন এরকম আমরা 2 জন আগে এসেছি, অস্তে অস্তে একজন এই আছে আমার পরে এরকম করে নাসির উপরে গেছে, উপরে তুমি ব্যাঙ্কে থাকে ওইখান থেকে সিগন্যাল জানবো বাইরে আমার টাকা আছে। তা আমরা যদি ধরেন স্যার পকেটে থাকে বিয়ে থাকে আমরা জোর করে নিয়ে নিই, আর না পারলে যদি ব্যাগে থাকে স্যার ব্যাগটা নিয়ে নিই, ব্যাগটা নিয়ে নিই এই স্যার হচ্ছে এই স্যার আমরা এদিকে করি স্যার। আজকে ঘটনাটা আবার একটু বলেন। আজকের ঘটনা স্যার আমরা এখানে কদম তুলে আমাদের একটা স্থান এখানে করছি, করার পরে তো ওরা সবাই কইছি তোমরা আহো মোবাইলে কথাবার্তা কইছি, অস্তে সবাই একজন জোর হয়েছে, জোর হওয়ার পরে স্যার একজন গেছে ব্যাংকের উপরে যাওয়ার পরে যেরকম ওই আর আসে ওই মুহূর্তে স্যারেরা আমরা 2 জন থাপাতে ধরেছে, আমরা ধরার পরেই ওই কয়েকজন আসলো ওরা চিঠি সামনে চলে গেছে এই আমরা 2 জন স্যার বাটে পড়ে গেছি। এই স্যার আজকে কয়টা বিয়ে করেছেন এই পর্যন্ত? আমি বিয়ে স্যার অ্যাকচুয়ালি স্যার আপনার সাথে মিথ্যা বললাম, আমি অরিজিনালিভাবে 4টা হাদিস মতন বিয়া করছি, আর এমবি বিয়া তো এমবি তো বিয়ার কোনো প্রমাণ নেই, এখানে কাজে বেশি গেছি কবুল আর সব ভুল, মানে সব ভুল করতেছি, মানে কবুল কাজে কীভাবে এটা বিয়া আর স্যার ভাই জানেন আপনি আমি বিয়াটা করে দেন কাজে যেমন ভুল দিয়ে দিতাম এইরকম স্যার 20-25টা স্যার এরকম অনেক জায়গায় এরকম করছি। তখন ভাইয়ারা দেখা জেলে মুলিয়ে গেলে গা অস্ত্র আবার জায়গা কেটে যাওয়া আমি জায়গা বিয়ে সাথে আর ওইখানে আর কম নেই। আর আমার এই বিয়ে ছাড়া আর ওখানে আবার 2-4-5 বছর স্যার ভালো হয়ে গেছে স্যার, স্ট্রোক করেছি এখানে ডাক্তার দেখাইছি স্যার, ডাক্তার বলছে রিং লাগাইতে হবে। তো স্যার ভালো মেয়ে বিয়ে দিচ্ছি স্যার, 2টা মেয়ে বিয়ে দিচ্ছি, মেয়ের করে নাতিন বিয়ে দিচ্ছি স্যার, নাতিন করে প্রতিদিন বিয়ে তো মাল্লায় যদি পারছে স্যার। এই পর্যন্ত কতটা মামলা হয়েছে আপনার? মামলা স্যার আমার কমসে কম এইরকম তো মামলা স্যার আমি 200-300 উপরবার জেলে গেছি, আইসি গেছি ধরা পড়ছি, আইসি গেছি স্যার, হয়নি গেছি স্যার, আবার গেছি অন বইয়া মনে স্যার ওই জায়গাটা স্যার আপনার দয়া হইলো আমার একটা পাচানি মামলা দিয়ে দিলেন, ওই যদি বানামুলি বানায় দিয়ে বাইরে গেছি গা ওই জেলেতে এরকম আইসি গেছি মানে বাড়ি শ্বশুরবাড়ির মতো স্যার, শ্বশুরবাড়ির জামিনের জানে এরকম আইসি গেছি স্যার। মামলা ছাড়াই তোকে টাকা লাগতো না মামলা যে? হ্যাঁ স্যার গেছি স্যার মামলার টাকা দেখুন ওই ফ্যামিলি বউ আছে স্যার, ওই যে ঘরে টাকা পয়সা থাকতো মোর জিনিস থাকতো কিনা থাকতো আমার ছাড়াও এই ভালো হয়ে গেছে কাম করি হ্যানতে আর জীবনে করুক না কাম করে খাম এরকম বউ মানে পড়ায় মোটায় বাইরে কাম আবার বাইরে এই মাথা মোটা আপনার সহপাঠী পেতেন কীভাবে? যে আরও সহপাঠী মোবাইলে যোগাযোগ করে আসা আবার রাস্তায় দেখা হইতো স্যার, দেখলাম এক গ্রুপ আমরা এক গ্রুপ আছি একজন আছি আর গ্রুপ দেখা হইলো এই ভালো আছো দোস্ত কেমন আছে আমি মিলামেলা করি এই স্যার এরকমভাবে এরকম কতটা গ্যাং আছে আপনাদের মধ্যে? স্যার বাংলাদেশে তো গ্যাংয়ের অভাব নেই, যেরকম অনেক আছে যেমন সালুদ্দিন গ্রুপ, ব্লক গ্রুপ, নুরুল ইসলাম গ্রুপ,
তার পাচ্ছে স্যার অনেক মানে যখন নাম বলতেছি ওরকম রিটায়ার মানে কেউ মসজিদের মসজিদ হয়েছে, কেউ মসজিদের ইমাম সাহেব, রব আমাদের লোকে ইমাম সাহেব ইমামতি করে। তো আমি স্যার 30 বছরের নমাজ কালাম করি, হাদিস কোরআন করি, জামাত ফামাত দৌড়াদৌড়ি করি, সব করি। এমনি যাই করি স্যার, সব নমাজ কালাম 5 ওয়াক্ত করি। ফজরের নমাজটা আমি জঙ্গলে থাকলে গিয়ে নমস্কার করি, জামাত করি, জামাতে যাই, 40 দিনে চিল্লা যায়, 3 দিনে চিল্লা যায়, এমনি করি স্যার, সত্য কথা দিই। তো স্যার পেলে হবে ভালো, ছেলেমেয়েরা গিন দেয়, আব্বু তুমি গিয়ে কে দরকার, ছেলেমেয়েরা বলে ছোটো বউ তো মেজে বউ তো আমার বাড়িতে বাইরে ঘুরে আছে, তাদের সাথে আমার কোনো যোগাযোগ না। স্যার আপনি দোয়ায় 2টা বউ আছে, 2টা বউ নিয়ে আমি চলে চলতেছে। এই পর্যন্ত জি স্যার। এই মামলাটা দিলে আপনি কি জামিন পাবেন? আর এখন স্যার বউ তো বললেন, আমি একটা ঘটনা কি স্যার, আমি বউরে বলি নেই, আমার বউটা আমি 6 মাস আগে দিয়ে জানি আমি ভালো হয়ে গেছি পুরো না, এই যে রুমিটা করছি স্যার, এটাতে বলুন আমি জেল কাটতে হবে স্যার। এই কাজটি কি আরও করবেন? স্যার করার ইচ্ছা নাই স্যার, আর করার ইচ্ছা নাই স্যার, কিন্তু আশা করছিলাম স্যার রিং লাগাবো তো স্যার, আর এই রিংটা লাগাবো। তো তোমার বাড়ি কোথায়? পুরান ঢাকা বাড়ি, ভাইয়ের বাড়ির সাথে আমার বাড়ি। তুমি কতদিন ধরে এখানে পেশা শুরু করেছো? আমি 14-15 বছর হয়েছে স্যার। দূরে বলো আমার যে তাদের সাথে মানে এর সাথে ঘুরতাম, ঘুরবার যেতাম একটু, আমার নেশাপানি করতো, খাইতাম, আবার ওই সঙ্গে সঙ্গে স্যার সঙ্গে সঙ্গে এনে স্যার। ঢুকে গেছে। আমার স্যার কেউ 5 টাকা দিত না স্যার, আমার ফ্যামিলি ভালো, আমি অ্যাকচুয়ালি এই সরকারের কাছ থেকে এই কথা। ওই স্যার একটা ভালো স্টুডেন্ট আছে। এই মামলা কয়বার খেয়েছো? আমার 10-15 বার এসে আসছে ভাবনা আছে, 15-16 বারের মতো 15-16 বার। ভয় করে না মামলায়? জি স্যার, এই কিছুদিন আগে স্যার ঈদের আগে 13 বার জেল করে সাজা কেটে বেরিয়েছে স্যার।